দেখাবেন কুমার বাহাদুর ভট্টপুত্র বলিষ্ঠ নৃত্যশিল্পী দুই ভাই পার্থ সারথী মাহাতো ও রাধানাথ মাহাতো। কিন্তু না পার্বতী না, তার আগে তোমাকে তারিখে ঘুরে দেখতে হবে এই নির্জনের স্থানে যেন কোনো জীবজন্তু এমনকি কোনো পশু পক্ষী বৈদ্যুত যেন না থাকে। আর যদি এখানে কোনো জীবজন্তু থাকে তাহলে কিন্তু আমার কথা শোনা যাবে না পার্বতী, তাহলে কিন্তু আমার কথা শোনা যাবে না। তুমি ঠিকই বলেছ, যাতে আমাদের আমার কথা কেউ শুনতে না পাই তার জন্য যাও তুমি ওই দিকটা পরিদর্শন করো, আর আমি এই দিকটা পরিদর্শন করি। পরিদর্শন করে দেখলাম এখানে কোনো জীবজন্তু এমনকি কোনো পশু পক্ষী বৈদ্যুত নেই। তাই পার্বতী আজ এই জন্য স্থানে আমি ধানে মগ্ন হবো, আর ধানে মগ্ন হয়ে আমি তোমার অমর কথা শোনাবো, আর তুমি আমার পাশে বসবে আর অমর কথা শুনবে, আর তুমি তালে তালে হুঙ্কার দিবে কেমন। আমি তোমার পাশে বসবো আর আমি অমর কথা শুনবো, আর আমি তালে তালে হুঙ্কার দেবো। হয়তো সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ এই নির্জনের স্থানে গানে মগ্ন হয়ে যায়। ওম নমঃ শিবায়। সোনা পার্বতী সকাল বলে সত্যম শিবম সুন্দর, হ্যাঁ কিন্তু না পার্বতী না, নিজে সুন্দর হলে হবে না, অপরকে সুন্দর করে তুলতে হবে। কাম ক্রোধ লোভ এগুলো প্রতিটি জীবকে ত্যাগ করতে হবে। আমি ঘোর নিদ্রা নিয়ে হয়ে গেছি সাথে
তাই তো আমি তোমার অমর কথা শুনতে পাইনি স্বামী। আমি ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে গেছি। কি বলতে পার্বতী, তুমি ঘোর নিদ্রায় নিদ্রিত হয়েছ? তুমি তাহলে আমার অমর করে সমান করোনি, তাহলে আমার কাছ থেকে অমর করে সমান করলে পার্বতী? বল পার্বতী, বলো বলো ভাই, এই দুষ্টু টিয়া পাখি, এই দুষ্টুটি আমাকে আমার কাছ থেকে অমর কথা শ্রবণ করেছে। এই দুষ্টুটি আমাকে আজ পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলে হুঙ্কার দিয়েছে। ওই দুষ্টুটি আমাকে আজ মিলে ছাড়বে না, আজ মিলে এই টিয়া পাখিকে তুমি হত্যা করো না, কারণ তুমি তো বললে যত্রে জীব তত্রে শিব। তাই তুমি কেমন করে টিয়া পাখিকে হত্যা করবে? না পার্বতী, তুমি আমার ঘর হলি না পার্বতী। এই দুষ্ট টিয়া পাখি আমার কাছ থেকে আমার কথা শ্রবণ করছে, তাই আগে আমি ছাড়বো না, তাকে আমি হত্যা করবো। আমায় তুমি চিনতে পারলে না বাবা ভোলানাথ? আমি হলাম সেই মায়াবী রাক্ষস দুন্দুবি। ও ওরে দুন্দুবি, আজ তোর মানে মেরেছে তো। আজ পার্বতী কে মায়া নিদ্রা নিদ্রিত করে
আগে